Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. প্রণাম নিও সবাই, ছোট বড় সারা বিশ্ববাসী। আসো, লজ্জাতুন্নেসা নাম শুনছো? আদি অনন্ত যে আদি লজ্জাতুন্নেসা, সেই লজ্জাতুন্নেসায় অরিজিনালে যে জিনিস আছে সেই জিনিসের কাজ করে। আর বর্তমান লজ্জাতুন্নেসার নামে তো বাজারে অ্যাভেলেবেল বই খাতা পাওয়া যাচ্ছে, বই কিতাব না, ওগুলা কি করবো, এক কাটে নামে আর এক কাটে ধারে। আজকাল তো সব নামে হয়ে গেছে, ধার কার আছে জানি না, কব না। লজ্জাতুন্নেসার থেকে বশীকরণ, ঠিক খালি বশীকরণ চাও তোমরা, বশীকরণ দেবো, এবারে সাইডে দেবো, করিয়ে খাবা। নকশা দাও, বশীকরণ ঘুরেই ফিরে। এই দেখো নকশাটা কাট করে দিলাম। ওপরে মন্ত্র আছে, এই মন্ত্র আগে 551 বার জপ করতে হবে, শুক্রবারে বা বৃহস্পতিবারে, এক দুপুর 12টার সময় আর না তো রাত 12টার সময়। এই দুই টাইমে কাজ করা যাবে, শুক্রবারে নয়তো বৃহস্পতিবারে, সপ্তাহে এই 2 দিন। টাইম ওই রাত 12টা, নিরিবিলি সময়, জায়গায় বসে কাজ করবা, গোলা পাতর জল ছিটেবা, সুগন্ধিত ধূপ মোমবাতি জ্বালাবা, সাদা বর্ণের আসনে বসবা, সাদা কাগজ, লাল পেনের কালি নেবা, এতে অন্য কোনো কালি লাগবে না, লাল পেনের কালি হলি হবে। নকশা দেখছো ওপরে? আর আরেকটু বলে দিই, যারে আনবো, সে ছেলে হোক মেয়ে হোক, যারে আমি ভালোবাসি, যারে আমি আনবো, যারে আমার বস বা গোলাম বানাবো, তার নাম ওপরে হবে বা আগে হবে। নিচে যদি পরস্পর নাম থাকে যেসব নকশায়, সেই জায়গা আগে যারে আমি আনবো তার নাম লিখতে হবে, তার নিচে তার বাবার নাম লিখতে হবে, ছেলে হলি বাবার নাম, মেয়ে হলি মার নাম। আর যে জায়গা ফলনার বেটি ফলনা, এইভাবে লেখা যায়। এবার যে আনবে তার নাম নিচে বা ডান দিকে আমরা যবে লিখি। সুন্দর করে 3টে নকশা বানাবা, একেবারে এক মনোযোগ সহকারে। বশীকরণ কাজের সময় মুখে শরীরে সুগন্ধিত রাখতে হয়, আর মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রাখতে হয়। আর মাইন্ড যখন এই কাজ করবো, তখন মন মাইন্ড সেই সব সারা দুনিয়ার থেকে মাইন্ড ঘুরেই নিয়ে আসতে হবে, এমন ভাবে মন রে ওই জায়গায় নিযুক্ত করে দিতে হবে, ওই জায়গায় যন্ত্রের রিয়াকশন শুরু হয়ে যাবে। পরপর 3টে নকশা লেখবা, এক মাইন্ডে এক মনে রাখে। এই যে মন্ত্র তুমি আগে 551 বার জপিছ, ওই মন্ত্র আবার এক একটা যন্ত্রের পর 51 বার করে জপ করো, আর একটা করে 3টে করে ফু দাও, আর এক একটা তাবিজের মধ্যে ভরো, তামার তাবিজের। বললা ভরার পরে এবার তাবিজ জাগানোর যে মন্ত্র আছে, তাবিজটা শোধন করবা, মুখ আটকাইয়া শোধন করিয়া ধূপ দ্বীপ দেখাবা, দেখাইয়া সেই তাবিজ জাগানোর মন্ত্র জপ করবা। জপ করে নিরিবিলি নির্জম স্থানে তুমি সেই রাত 12টা যদি করো, ছাড়ো, মাইয়ার বাড়ি একটা বাজারে আনবা। এগুলো হচ্ছে বেশি নারী বশীকরণে কাজে লাগে। এগুলো পুরুষের পরও কাজ করবে, পাওয়ার অর্ধেক দেবে। ছেলেরও বশ করতে পারবে, মেয়েরও বশ করতে পারবে, কাজ করবে, সব দিক দিয়ে কম আর বেশি কাজ হবে। একটা মাইয়ের বাড়ি পোতবা, একটা শ্মশানে একেবারে এমন জায়গায় পুঁতিয়ে দিয়ে আসবা, যে কাজ করবা তারই কিন্তু, যার কাজ তারই কিন্তু যে তাবিজ পোতা লাগবে, আর একজনে পুঁতিয়ে দিলে কিন্তু কাজ করবে না। এই নকশা এমনই জিনিস, মানে প্রথম বিধান হচ্ছে, যার কাজ তার নিজে হাতে তাবিজ লিখতে হবে, কবিরাজে লিখে দিলে কাজ করবে না। আইলসেমি করলে কোনোদিনও ভালোবাসা গ্রোথ পাওয়া যাবে না। কবিরাজ থেকে বিধিবিধান নিয়ে কবিরাজ সাথে থাকুক, কবিরাজে পয়সা তো লাগেই, পয়সা দেবা অসুবিধা নাই, কিন্তু নিজের করা লাগবে এক মনে একনিষ্ঠা ভাবে। একটা মাইয়ের বাড়ি পোতবা, একটা শ্মশানে ঘাটে পোতবা, আর একটা কবরস্থানে পোতবা। দেখো তোমার হারানো প্রেম ঘুরে পাও কি না পাও। তারে নারে বন্ধুরে কলা খাইছে ইন্দুরে অবস্থা কিন্তু এরকম হয়ে যাবে, আর অল্প সময়ের মধ্যে রিয়াকশন দেবে। তন্ত্রে অনেক টাইম টেবিল বলা আছে, ওইগুলো আমি বলি না, কেননা অনেক সময় অনেকের কারণে 2 দিনের কাজ 6 দিন লাগে, 6 দিনের কাজ 6 সপ্তাহ লাগে। কেন কিঞ্চিত মাত্র ভুল হইলে সে নকশা বা যন্ত্রে কাজ করবে না, কিঞ্চিত মাত্র ভুল হইলে। বিজ্ঞানের কোনো কিছুতে ভুল হইলে সে সংশোধন করতে পারে, কিন্তু মন্ত্রের কাজে যে কাজ তুমি যখন করতেছো, কিঞ্চিত মাত্র যদি ভুল হয়, সে কাজে সেই মুহূর্তে সেই কাজে আর ফল দেবে না। চলো
একটা মাত্র একটা অক্ষর একটা মাইন্ড চলে গেছিল অমুক জায়গা ঘুরে এনে করে দিলাম, হ্যাঁ একটা অক্ষর কাটিয়ে দিলাম, ভুল হয়ে গেছে করে দিলাম না, এইভাবে হবে না। ধ্যান, জ্ঞান, মন, পরাণ, হ্যাঁ সব একত্র করে নিখুঁত ভাবে কাজ করতে হবে। এই জায়গা ভুল হয়ে গেলে পুরো ওই কাজটাকে ক্যান্সেল করতে হবে, আবার নতুন করে করতে হবে। তাই জন্য খুব মাইন্ড নিয়ে, শক্ত মাইন্ডে ধীরে স্থিরতে এসব কাজ করতে হয়। এমনভাবে করতে হবে যেসব কঠিন কাজ, মারাত্মক কাজ একবারের বেশি দুইবার করব না, সুস্থ মনে সুন্দরভাবে করব, যেন সম্পূর্ণ ফল আমরা প্রাপ্ত হতে পারি। ধর তক্তা মার পেরেক, হ্যাঁ এভাবে না। এই জন্য সব কাজই কবিরাজের দ্বারে ছাড়িয়ে দিলে পর হবে না। কবিরাজের ধরতে হবে, কবিরাজ গোসাই আসি তোমার সাথে, পয়সা 1000 লাগায় 5000 দেবো, আমি তোমার সাথে থাকবো, ক্যাম্বাইয়া তন্ত্রের বিধান আছে আমার, সেইভাবে বলি আমি সেইভাবে কাজ করবো। টাকার জোরে সবকিছু হবে না। কেন তুমি কেউরে ভালোবাসছো, আমি কাজ করে দিলাম, মাইন্ড তো আমার, মাইন্ড তো তোমার না। কেন এই জায়গা কিন্তু নাম তো আছে, এবার নাম থাকলে তোমার কাছে কিন্তু কোনো কবজ ধারণ করার বিধান নাই, কিন্তু ফলো করে দেখবা যে কথাগুলো আমি সময় বলে আসলাম। কোনো তাবিজ ধারণ করার কোনো বিধান নাই, পোতার বিধান। তাহলে আনবে কে? পোতা তার লাগবে, আনবে কে? করা তার লাগবে। আমার দ্বারা আসলে 20,000 50,000 টাকা দিলে আমি কাজ করে দিলাম, এ কাজ হবেই না। হ্যাঁ, কবিরাজরা খাটে, কবিরাজকে মজুরি দিতে হয়, ওষুধের খরচা দিতে হয়, তাদের সময়ের দাম দিতে হয়, তারা হাসি মুখে কাজ করে, যে কোনো কবিরাজ। কেন বর্তমানে কবিরাজি বিদ্যা নিয়ে কব কি, এ তো কোয়া যাবে না, কলিপর এতে মানসিক হবে না, সাধু কয় কি, সত্যি কথা কইলে আসলে সবাই তো শরীরে বোঝো না, কাটা গায়ে লবণ করলে যেরম জলে সেরম জ্বলে উঠবে, তাও কোয়া যাবে না। যে যা করিয়া খাচ্ছে খাক, অসুবিধা নাই। তা সবার কাছে হাত জোর করে নিবেদন করবো, প্রকৃতি পক্ষে প্রকৃতির নিয়ম বিধিতে জগতের কাজ তুমিও করো আমিও করি, যাতে জগতের অসাধ্য সাধন করতে পারি আমরা সবাই। এভাবে আমাদের মন্ত্রের জগতে আমাদেরই বাঁচাই রাখতে হবে, না কিন্তু বহুত বদনাম হচ্ছে কবিরাজদের, বহুত বদনাম, অপুরান্ত বদনাম হচ্ছে। কবিরাজি বিদ্যা, তন্ত্রবিদ্যা কি তনু যা ধারণ করে, কারণ এই বিদ্যা তো আমার এই তনে, আমি তনুতে ধারণ করছি না, এই জিনের নাম তন্ত্রবিদ্যা। ধারণ না করতে পারিয়া বরণ বিলাই বেড়ালি তো কাজ হবে না, আগে ধারণ করতে হবে। এবার ধারণ কর্মের মধ্যে হবে। বড় বড় কিতাব, বড় বড় গোসাই ধরলাম, লাখো লাখো মন্ত্র, লম্বা লম্বা মন্ত্র, আলির দোহাই কালির দোহাই অমুকের দোহাই তমুকের দোহাই করলাম ছাড়লাম, নেই চলেগা, চলেগা তো নেই চলেগা। প্রকৃতি নিয়ম, আর সেই প্রকৃতি নিয়ম জানতে শিখতে বুঝতে হইলে গুরু ধরতে হয়, যার মধ্যে প্রকৃতি কর্মগুণ আছে, কর্ম করে যে গুণ অর্জন করছে সেই গুণই। ওই কিতাব পড়ে যে গুণ অর্জন করছে, কর্ম কিতাবে তো লেখা রয়েছে, আমার সামনে রয়েছে, ওই যে যা দিয়ে দিচ্ছে তার সামনে রয়েছে, এটা তো লেখা রয়েছে, কিন্তু কর্মটা তো কিতাবে করবে না, কর্মটা তো তোমার আমার করা লাগবে না। কর্ম করে গুণী হও, সবাই জগতে বড় গুণীন বলে সালাম করবে। জয় রাধে।